ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুণ ঘোষণা। 90% ডিএ মিটিয়ে 2.57 গুণ বেতন বৃদ্ধি করা হবে। কবে মিলবে টাকা? গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14% বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এবার সামনে এলো দারুণ খুশির খবর। সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। 4% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর তাতে একেবারে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা। তা বারবার তাদের মন্তব্য উঠে আসছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক 39%। আর এই বকেয়ার জায়গায় মাত্র 4% ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। তবে রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, অনেকে সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করেন। কুৎসায় কান দেবেন না। 2019 সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়। বাম আমলে কত ডিএ হয়েছিল? মমতা আরো বলেন, 2011 থেকে ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। 75,000 কোটির দেনা শোধ করে কিভাবে করছি তিনি আরো বলেন, 2019 সালে ডিএ সহ সরকারি কর্মচারীদের 2.57 গুণ বেতন বেড়েছে। এবারে রাজ্য বাজেটে 4% ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা 18% হারে ডিএ পান। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।